আজকে তোমাদের সাথে আমি 2 সপ্তাহ আগের একটা দাওয়াত ভ্লগ শেয়ার করব। এতদিনের সময় পাই নাই, তো চিন্তা করলাম আজকে শেয়ার করে দিই। এটা মনে হচ্ছে লাস্ট সানডে না, তার আগের সানডের একটা দাওয়াত ছিল। আমাদের হচ্ছে এখানে ইপু ভাইয়ার তার বাসায় দাওয়াত ছিল। তো ওইখানে লাঞ্চের জন্য আমরা একটু রেডি হয়ে যেতে যেতে লেট হয়ে গিয়েছে। তো যখন আমরা গিয়েছি ছেলে মানুষরা বসে গিয়েছে, মাশাআল্লাহ দিলা অনেক কিছু রান্না করেছে। তো এর মাঝে যেহেতু ছেলেরা খাচ্ছিল, এর মাঝে আম্মু আর আমি একটু বের হয়েছি কিছু ফটোশ্যুট করতে, মানে পিকচার তুলতে। আর আমাকে অনেকজন মানে রিকোয়েস্ট করেছো যে আমার ড্রেসটা কোত্থেকে নেওয়া বা কিছু, কারণ এই ড্রেস পরা আমি অনেক রিল শেয়ার করেছি, তারপর আম্মুর সাথে একটা রিল শেয়ার করেছিলাম। আর হ্যাঁ, তখন হচ্ছে আমাদের বাসায় গেস্ট ছিল, সো ওদের নিয়ে যাওয়া হয়েছে, সবাইকে দাওয়াত মানে ওদেরকেও দাওয়াত দেওয়া হয়েছে। সো যেটা বলতে নিচ্ছিলাম, এই ড্রেসটা হচ্ছে এটা কোনো প্রমোশনাল কিছু ড্রেস না, এটা আমার নিজের কেনা ড্রেস। আর যেহেতু আমি এখন টুকিটাকি পেইড প্রমোশনাল কাজ করে থাকি, সো এখন আমি তাদেরকে রেসপেক্ট করে আমি অন্য কোনো পেজকে এইভাবে মেনশন করব না, কারণ যেহেতু আমি পেইড প্রমোশন নিয়ে থাকি মানে করে থাকি, সো সেই ক্ষেত্রে তাদের জন্য জিনিসটা খারাপ হবে, রাইট? সো এর জন্য আমি কোনো পেজ মেনশন করব না, যেগুলো আমি কিনে নিব আমার পারমিশন ছাড়া। আমার পিকচার্স, আমার রিলস শেয়ার যাতে না হয়, কারণ হচ্ছে এটা ঠিক না বলে এই তাদের প্রমোশনাল কাজের জন্য বা রিভিউর জন্য নিচ্ছে, যেখানে আমি নিজে ওন পারচেস করেছি। আর তাও কেনার সময় অনেক হ্যাকটিক হয় যে একটা প্রোডাক্ট পাওয়া যায় না, অনেক বারবার নক করতে হয়, করতে হয়, অনেক সময় তোর কোনো রেসপন্সও আসে না, কিছু আসে না। সো অনেক কষ্ট করে একটা ড্রেস নেই, এইভাবে মানে আমি আপলোড করব, বাট ঠিক আছে, কিন্তু এভাবে যে নিয়ে যাবে পাবলিক প্লেস, এগুলো শেয়ার করবে, এটা আমার পছন্দ না। আর যারা আমাকে মানে পিআর পাঠাচ্ছে, তাদেরকে আমি রেসপেক্ট করে এই জিনিসটা ডিসাইড করেছি। যেহেতু লাঞ্চের দাওয়াত ছিল, লাঞ্চের পর হচ্ছে পাপা বললো যে চলো তোমাদেরকে আইসক্রিম খাওয়াতে নিয়ে যাই, কারণ হচ্ছে অনেক গরম ছিল সেদিন। তো এটা হচ্ছে খুবই ভাইরাল একটা আইসক্রিমের শপ, আর এটা আইসক্রিম খুবই মজা, গ্র্যান্ড ফিনালে। তো এখানে অনেকগুলো আইসক্রিম খেয়েছি। তারপর হচ্ছে আম্মুকে বললাম যে চলো কিছু পিকচার্স তুলে দিই তোমাদেরকে। তো এখানে আশেপাশে একটা পার্ক ছিল, ওইখানে যে জাস্ট মানে পিকচার তুলেছি। ওখানে যে দেখলাম যে সুন্দর একটা চেরি ব্লসমের গাছ ছিল, এখানে আমি র্যান্ডমলি একটা ভিডিও করেছি, তোমরা অনেক পছন্দ করেছো। এটার পরে দেখলাম অনেকজন এরকমভাবে ভিডিও করেছে, তোমাদেরটা অনেক সুন্দর হয়েছে। তো এখানে যে আমি এত ফটোশ্যুট করেছি, সন্ধ্যাও হয়ে গিয়েছে। তারপর হচ্ছে বাসায় এসে কাজ করতে হয়েছে, কারণ এটা তো আমি তোমাদের সাথে অলরেডি শেয়ার করেছি, আমাদের বাসা দাওয়াত হলো, কারণ তার পরের দিন রাতে আমাদের বাসা দাওয়াত ছিল। সো এগুলো প্রিপারেশন নিতে হয়েছে। সো এই তো, বাই।